এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত গ্রন্থের অপূর্ব রামায়ণ। বাড়িতে একটা শুভ কার্য ছিল, তাই বিকালের দিকে অদূরবর্তী মঞ্চের উপর হইতে বারোয়া রাগিণীতে নহবৎ বাজিতেছিল। বোম অনেকক্ষণ মুদ্রিত চক্ষে থাকিয়া হঠাৎ চক্ষু খুলিয়া বলিতে আরম্ভ করিল, আমাদের এই সকল দেশীয় রাগিণীর মধ্যে একটা পরিব্যাপ্ত মৃত্যুশোকের ভাব আছে। সুরগুলি কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, সংসারে কিছুই স্থায়ী হয় না, সংসারে সকলই অস্থায়ী। এ কথাটা সংসারীর পক্ষে নূতন নহে, প্রিয়ও নহে। ইহা একটা অটল কঠিন সত্য। কিন্তু তবু এটা বাঁশির মুখে শুনিতে এত ভালো লাগিতেছে কেন? কারণ বাঁশিতে জগতের এই সর্বাপেক্ষা সুকঠোর সত্যটাকে সর্বাপেক্ষা সুমধুর করিয়া বলিতেছে। মনে হইতেছে মৃত্যুটা এই রাগিণীর মতো সকরুণ বটে, কিন্তু এই রাগিণীর মতোই সুন্দর। জগৎ সংসারের বক্ষের উপরে সর্বাপেক্ষা গুরুতম যে জগদ্দল পাথরটা চাপিয়া আছে, এই গানের সুরে সেইটাকে কি এক মন্ত্র বলে লঘু করিয়া দিতেছে। একজনের হৃদয় কুহর হইতে উচ্ছ্বসিত হইয়া উঠিলে যে বেদনা চিৎকার হইয়া বাজিয়া উঠিত, ক্রন্দন হইয়া ফাটিয়া পড়িত, বাঁশি তাহাই সমস্ত জগতের মুখ হইতে ধ্বনিত করিয়া তুলিয়া এমন অগাধ করুণাপূর্ণ অথচ অনন্ত সান্ত্বনাময় রাগিণীর সৃষ্টি করিতেছে। দীপ্তি এবং স্রোতস্বিনী আতিথ্যের কাজ সারিয়া সবেমাত্র আসিয়া বসিয়াছিল। এমন সময় আজিকার এই মঙ্গল কার্যের দিনে বোমের মুখে মৃত্যু সম্বন্ধীয় আলোচনায় অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়া গেল। বোম তাহাদের বিরক্তি না বুঝিতে পারিয়া অবিচলিত অম্লান মুখে বলিয়া যাইতে লাগিল, নহবতটা বেশ লাগিতেছিল। আমরা আর সেদিন বড় তর্ক করিলাম না। বোম কহিল, আজিকার এই বাঁশি শুনিতে শুনিতে একটা কথা বিশেষ করিয়া আমার মনে উদয় হইতেছে। প্রত্যেক কবিতার মধ্যে একটি বিশেষ রস থাকে। অলঙ্কার শাস্ত্রে যাহাকে আদি, করুণ, শান্তি নামক ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করিয়াছে। আমার মনে হইতেছে জগৎ রচনাকে যদি কাব্য হিসাবে দেখা যায়, তবে মৃত্যুই তাহার সেই প্রধান রস। মৃত্যুই তাহাকে যথার্থ কবিত্ব অর্পণ করিয়াছে। যদি মৃত্যু না থাকিত, জগতের যেখানকার যাহা তাহা চিরকাল সেইখানেই যদি অবিকৃতভাবে দাঁড়াইয়া থাকিত, তবে জগৎটা একটা চিরস্থায়ী সমাধি মন্দিরের মতো অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত কঠিন, অত্যন্ত বদ্ধ হইয়া রহিত। এই অনন্ত নিশ্চলতার চিরস্থায়ী ভার বহন করা প্রাণীদের পক্ষে বড় দুরূহ হইত। মৃত্যু এই অস্তিত্বের ভীষণ ভারকে সর্বদা লঘু করিয়া রাখিয়াছে এবং জগৎকে বিচরণ করিবার অসীম ক্ষেত্র দিয়াছে। যেদিকে মৃত্যু, সেই দিকেই জগতের অসীমতা। সেই অনন্ত রহস্যভূমির দিকেই মানুষের সমস্ত কবিতা, সমস্ত সঙ্গীত, সমস্ত ধর্মতন্ত্র, সমস্ত তৃপ্তিহীন বাসনা সমুদ্র পারগামী পক্ষীর মতো নীর অন্বেষণে উড়িয়া চলিয়াছে। একে যাহা প্রত্যক্ষ, যাহা বর্তমান, তাহা আমাদের পক্ষে অত্যন্ত প্রবল। আবার তাহাই যদি চিরস্থায়ী হইত, তবে তাহার একেশ্বর দৌরাত্ম্যের আর শেষ থাকিত না। তবে তাহার উপরে আর আপিল চলিত কোথায়? তবে কে নির্দেশ করিয়া দিত ইহার বাহিরেও অসীমতা আছে? অনন্তের ভার এ জগৎ কেমন করিয়া বহন করিত, মৃত্যু যদি সেই অনন্তকে আপনার চিরপ্রবাহে নিত্যকাল ভাসমান করিয়া না রাখিত? সমীর কহিল, মরিতে না হইলে বাঁচিয়া থাকিবার কোনো মর্যাদাই থাকিত না।
এখন জগৎ শুদ্ধ লোক যাহাকে অবজ্ঞা করে, সেও মৃত্যু আছে বলিয়াই জীবনের গৌরবে গৌরবান্বিত। ক্ষিতি কহিল, আমি সেজন্য বেশি চিন্তিত নহি। আমার মতে মৃত্যুর অভাবে কোনো বিষয়ে কোথাও দাঁড়ি দিবার জো থাকিত না, সেইটাই সবচেয়ে চিন্তার কারণ। সে অবস্থায় বোম যদি অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে আলোচনা উত্থাপন করিত, কেহ জোরহাত করিয়া এ কথা বলিতে পারিত না যে, ভাই এখন আর সময় নাই, অতএব ক্ষান্ত হও। মৃত্যু না থাকিলে অবসরের অন্ত থাকিত না। এখন মানুষ নিদেন 7-8 বৎসর বয়সে অধ্যয়ন আরম্ভ করিয়া 25 বৎসর বয়সের মধ্যে কলেজের ডিগ্রি লইয়া অথবা দিব্য ফেল করিয়া নিশ্চিন্ত হয়। তখন কোনো বিশেষ বয়সে আরম্ভ করারও কারণ থাকিত না, কোনো বিশেষ বয়সে শেষ করিবারও তাড়া থাকিত না। সকল প্রকার কাজকর্ম ও জীবনযাত্রার কমা সেমিকোলন দাঁড়ি একেবারে উঠিয়া যাইত। বোম এ সকল কথাই যথেষ্ট কর্ণপাত না করিয়া নিজের চিন্তাসূত্র অনুসরণ করিয়া বলিয়া গেল, জগতের মধ্যে মৃত্যুই কেবল চিরস্থায়ী। সেই জন্য আমাদের সমস্ত চিরস্থায়ী আশা ও বাসনাকে সেই মৃত্যুর মধ্যেই প্রতিষ্ঠিত করিয়াছি। আমাদের স্বর্গ, আমাদের পুণ্য, আমাদের অমরতা সব সেইখানেই। যেসব জিনিস আমাদের এত প্রিয় যে কখনো তাহাদের বিনাশ কল্পনাও করিতে পারি না, সেগুলিকে মৃত্যুর হস্তে সমর্পণ করিয়া দিয়া জীবনান্তকাল অপেক্ষা করিয়া থাকি। পৃথিবীতে বিচার নাই, সুবিচার মৃত্যুর পরে। পৃথিবীতে প্রাণপণ বাসনা নিষ্ফল হয়, সফলতা মৃত্যুর কল্পতরুতলে। জগতের আর সকল দিকেই কঠিন স্থূল বস্তুরাশি আমাদের মানস আদর্শকে প্রতিহত করে, আমাদের অমরতা অসীমতাকে অপ্রমাণ করে। জগতের যে সীমায় মৃত্যু, যেখানে সমস্ত বস্তুর অবসান, সেইখানেই আমাদের প্রিয়তম প্রবলতম বাসনার, আমাদের শুচিতম সুন্দরতম কল্পনার কোনো প্রতিবন্ধক নাই। আমাদের শিব শ্মশানবাসী, আমাদের সর্বোচ্চ মঙ্গলের আদর্শ মৃত্যু নিকেতনে। মুলতান বারোয়া শেষ করিয়া সূর্যাস্তকালের স্বর্ণাভ অন্ধকারের মধ্যে নহবতে পুরবী বাজিতে লাগিল। সমীর কহিল, মানুষ মৃত্যুর পারে যে সকল আশা আকাঙ্ক্ষাকে নির্বাসিত করিয়া দিয়াছে, এই বাঁশির সুরে সেই সকল চিরাশ্রু সজল হৃদয়ের ধনগুলিকে পুনর্বার মনুষ্যলোকে ফিরাইয়া আনিতেছে। সাহিত্য এবং সঙ্গীত এবং সমস্ত ললিত কলা মনুষ্য হৃদয়ের সমস্ত নিত্য পদার্থকে মৃত্যুর পরকাল প্রান্ত হইতে ইহজীবনের মাঝখানে আনিয়া প্রতিষ্ঠিত করিতেছে। বলিতেছে, পৃথিবীকে স্বর্গ, বাস্তবকে সুন্দর এবং ক্ষণিক জীবনকেই অমর করিতে হইবে। মৃত্যু যেমন জগতের অসীম রূপ ব্যক্ত করিয়া দিয়াছে, তাহাকে এক অনন্ত বাসর সজ্জায় এক পরম রহস্যের সহিত পরিণয় পাশে বদ্ধ করিয়া রাখিয়াছে। সেই রুদ্ধদ্বার বাসর গৃহের গোপন বাতায়ন পথ হইতে অনন্ত সৌন্দর্যের সৌগন্ধ এবং সঙ্গীত আসিয়া আমাদিগকে স্পর্শ করিতেছে। তেমনি সাহিত্যরস এবং কলারস আমাদের জড়ভারগ্রস্ত বিক্ষিপ্ত প্রাত্যহিক জীবনের মধ্যে প্রত্যক্ষের সহিত অপ্রত্যক্ষের, অনিত্যের সহিত নিত্যের, তুচ্ছের সহিত সুন্দরের, ব্যক্তিগত ক্ষুদ্র সুখ দুঃখের সহিত বিশ্বব্যাপী বৃহৎ রাগিনীর যোগ সাধন করিয়া তুলিতেছে। আমাদের সমস্ত প্রেমকে পৃথিবী হইতে প্রত্যাহরণ করিয়া মৃত্যুর পারে পাঠাইয়া দিব, না এই পৃথিবীতেই রাখিব, ইহা লইয়াই তর্ক।
আমাদের আমাদের প্রাচীন বৈরাগ্য ধর্ম বলিতেছে পরকালের মধ্যেই প্রকৃত প্রেমের স্থান। নবীন সাহিত্য এবং ললিত কলা বলিতেছে ইহলোকেই আমরা তাহার স্থান দেখাইয়া দিতেছি। ক্ষিতি কহিল, এই প্রসঙ্গে আমি এক অপূর্ব রামায়ণ কথা বলিয়া সভা ভঙ্গ করিতে ইচ্ছা করি। রাজা রামচন্দ্র অর্থাৎ মানুষ প্রেম নামক সীতাকে নানা রাক্ষসের হাত হইতে রক্ষা করিয়া আনিয়া নিজের অযোধ্যাপুরীতে পরম সুখে বাস করিতেছিলেন। এমন সময় কতকগুলি ধর্মশাস্ত্র দল বাঁধিয়া এই প্রেমের নামে কলঙ্ক রটনা করিয়া দিল। উনি অনিত্য পদার্থের সহিত একত্র বাস করিয়াছেন, উহাকে পরিত্যাগ করিতে হইবে। বাস্তবিক অনিত্যের ঘরের ঊর্ধ্ব থাকিয়াও এই দেবাংশজাত রাজকুমারীকে যে কলঙ্ক স্পর্শ করিতে পারে নাই, সে কথা এখন কে প্রমাণ করিবে? এক অগ্নি পরীক্ষা আছে, সে তো দেখা হইয়াছে। অগ্নিতে ইহাকে নষ্ট না করিয়া আরও উজ্জ্বল করিয়া দিয়াছে। তবু শাস্ত্রের কানাকানিতে অবশেষে এই রাজা প্রেমকে একদিন মৃত্যু তমসার তীরে নির্বাসিত করিয়া দিলেন। ইতিমধ্যে মহাকবি এবং তাহার শিষ্যবৃন্দের আশ্রয়ে থাকিয়া এই অনাথিনী কুশ এবং লব কাব্য এবং ললিত কলা নামক যুগল সন্তান প্রসব করিয়াছেন। সেই দুটি শিশুই কবির কাছে রাগিনী শিক্ষা করিয়া রাজসভায় আজ তাহাদের পরিত্যক্তা জননীর যশগান করিতে আসিয়াছে। এই নবীন গায়কের গানে বিরহী রাজার চিত্ত চঞ্চল এবং তাহার চক্ষু অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছে। এখনও উত্তরকাণ্ড সম্পূর্ণ শেষ হয় নাই। এখনও দেখিবার আছে জয় হয় ত্যাগ প্রচারক প্রবীণ বৈরাগ্য ধর্মের, না প্রেম মঙ্গল গায়ক দুটি অমর শিশুর। আষাঢ় 1302।